বোরখা পরেই চলো মা বোন, বোরখা পরেই চলো মা বোন, সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরখা পরেই চলো মা বোন, সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। আপন জনের সঙ্গে নিবে, আপন জনের সঙ্গে নিবে, যাইবা না একাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরখা পরেই চলো মা বোন, সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها. আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একমাত্র তার ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলমিনের লাখ লাখ শুকরিয়া, যিনি আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে সিয়াম কিয়ামের তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এইরকম বহু রমজান আমাদের জীবনে যেন দেন এবং সেসব রমজানে আমাদেরকে নেক আমলের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত সর্বদাই করতে হবে। যে আল্লাহ পাক রমজানের রব, রমজানের সৃষ্টিকর্তা, সে আল্লাহ পাক রমজান ছাড়া আরও যে 11 মাস আছে সেসবের সৃষ্টিকর্তা, সেসবের রব। সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে। ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, জীবনের সমস্ত ক্ষেত্রে। আর কিছুদিন পরে আবার নেকের সুযোগ আসছে জিলহজ মাসে, যাতে আর একটি ফরজ আদায় হবে। আল্লাহ পাক যেন যেসব ভাইরা সেই ফরজ আদায় করতে পারেনি তাদেরকে তৌফিক দান করেন দ্রুত সেই ফরজ আদায় করার। তা হচ্ছে বাইতুল্লাহর হজ। ইনশাআল্লাহ তাআলা সেই সময় বাইতুল্লাহর হজ সম্পর্কে আলোচনা করা হবে। এর মাঝে বেশ কয়েকটি বিষয় নিয়ে আল্লাহ পাক সুযোগ দিলে আমাদের আলোচনা হবে। তার মধ্যে একটি বিষয় যে এই সিলসিলা আমাদের রমজানের আগে চলছিল এবং বেশ কয়েকটি আলোচনা হয়েছে এর ওপর, তা হচ্ছে নারী সংক্রান্ত বা মহিলা সংক্রান্ত মাসলা মাসাইল। কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন নারীদেরকে আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, দ্বীনের সমস্ত মাসলা মাসাইলের ক্ষেত্রে, নেকি হাসিল করার ক্ষেত্রে, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সমান অধিকার দিয়েছেন দ্বীন ইসলামে। যেমনভাবে পুরুষদেরকে আল্লাহ পাক
শরীয়ত পালনের আদেশ দান করেছেন, তেমনি নারীদেরকেও শরীয়ত পালনের আদেশ দান করেছেন। কোরআন সুন্নাহ মোতাবেক যেমন জীবনযাপন করতে হবে পুরুষদেরকে, তেমন জীবনযাপন করতে হবে নারীদেরকে। সুতরাং তাদের মাসলা মাসায়েলও তাদের জানা ফরজ, ওই রকমই যেমন পুরুষদের জন্য জানা ফরজ। বরং মহিলা সংক্রান্ত বেশ কিছু মাসলা মাসাইল রয়েছে যেগুলি অতিরিক্ত মাসলা মাসাইল পুরুষদের তুলনায়, সেসব মাসলা মাসাইল পুরুষদের সাথে সম্পর্কিত নয়। সুতরাং তাদেরকে ওইসব মাসলা মাসাইলও জানা বিশেষভাবে ফরজ। কিন্তু তার সাথে মনে রাখবেন যে পুরুষদের ওপর নারী সংক্রান্ত মাসলা মাসাইল জানাও ফরজ, কারণ পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের ওপর নেতৃত্ব দান করেছেন, মালিকানা দান করেছেন। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে নারীদের ওপর নেতৃত্ব দান করা হয়েছে। যখন নেতৃত্ব দান করা হয়েছে, তাহলে যাদের নেতৃত্ব পেয়েছেন তাদের সম্পর্কে আপনাকে সম্যক জ্ঞান রাখতে হবে, তাদের সমস্যার সমাধান আপনাকে দিতে হবে। আপনার স্ত্রী, আপনার মা বোন জিজ্ঞাসা করবে আপনাকে যে আমার এই মাসলার ক্ষেত্রে আমি কি করব, আর জিজ্ঞাসা না করলেও তাদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব ফরজ আপনার ওপর। সুতরাং আপনাকে একজন পুরুষ হিসাবে নারী সংক্রান্ত মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে। যেসব মাসলা মাসাইল মহিলাদের সাথে সম্পর্কিত, তার একটি মাসলা হচ্ছে নারীদের অলংকার বা নারীদের জিনত। এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি, কারণ জিনত সংক্রান্ত বা অলংকার সংক্রান্ত মাসলা মাসাইল সম্পর্কে শরীয়ত বিরোধী কাজ নারীদের মধ্যে খুব বেশি রয়েছে। বিশেষ করে আজকাল ফিতনার যুগে, বেহায়া বেপরদা হওয়ার যুগে এবং পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণের যুগে, গোলামির যুগে নারীরা অন্ধভাবে মুসলিম সমাজের আল্লাহর শত্রুদের কাফেরদের অনুকরণ করে চলেছে। সুতরাং এই জিনত সম্পর্কে, অলংকার সম্পর্কে নারীদের মাসলা মাসাইল জানা যেমন নারীদের জন্য ফরজ, তেমনি পুরুষদের জন্য জানা ফরজ। এই জিনত সম্পর্কে কোরআনে কারীমে আয়াত রয়েছে সূরা নূরে, মহিলাদের জিনত সম্পর্কে। আল্লাহ পাক সূরা নূর আয়াত নম্বর 31 এ ইরশাদ করেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ পাক বলছেন যে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা তাদের দৃষ্টি নত রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, দৃষ্টি নত রাখবে নারীরা, দৃষ্টি নত রাখবে পুরুষরা। তার আগের আয়াতে, আয়াত নম্বর 30 এ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে বলছেন যে ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে জানিয়ে দাও যে তারা যেন তাদের দৃষ্টি, তাদের নজরকে নিচে রাখে, এদিক ওদিক না তাকায়, যাতে করে নারীদের উপর নজর পড়ে, এমন কিছু দেখা যা হারাম সেদিকে নজর না পড়ে। সেজন্য ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে আল্লাহ আদেশ করলেন। তারপরের আয়াতে আল্লাহ পাক নারীদেরকেও ওই একই আদেশ বলছেন যে ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। দ্বিতীয় আদেশ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা লজ্জা স্থানের যেন হেফাজত করে। কোনো কিছুর হেফাজত করলে দূর থেকে হেফাজত করতে হয়। হ্যাঁ, আপনারা জমি জায়গার যারা ঘেরা দেয়, বেড়া দেয়, তাদের সম্পর্কে জানা আছে। দূর থেকে তারা একবারে ফসলের সাথে লাগিয়ে দিলে ওর মধ্য দিয়ে বকরি, ছাগলে, গরুতে মুখ ঢুকাবে, ও ফসল খেয়ে ফেলবে। এই জন্য বেড়া দিতে হয়, যে ঘেরা দিতে হয় দূর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনে তেমনই লজ্জাস্থানের হেফাজতের বিষয়টি ওই রকম। এমন না যেমন এক শ্রেণীর মহিলারা বলে থাকে যে না 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 আমরা ওই পাপের নেই, মানে ব্যভিচারের পাপের নেই। ব্যভিচার মনে করে যেটা বড় ব্যভিচার, বাকি অবাধ মেলামেশা, সহশিক্ষা, অপর পুরুষের দিকে তাকানো, অপর পুরুষ তাদের দিকে তাকাচ্ছে, চেহারা খোলা, কথা বলছে অপর পুরুষের সাথে, অপর পুরুষের সাথে খাওয়া দাওয়া করছে, হোটেলে পুরুষরা খাচ্ছে, ওই পাশের টেবিলে মহিলারা বসে গেল খাচ্ছে, দেবর ভাসুর থেকে পর্দা নেই, দুল্লা ভাই ভগ্নিপতি থেকে পর্দা নেই। এগুলিকে মনে করে না যে এগুলি লজ্জাস্থানের হেফাজত না করার অন্তর্ভুক্ত। এগুলি হচ্ছে লজ্জাস্থানের হেফাজতের বিপরীত বিষয়, হেফাজত করে না তারা, এটা মনে করে না।
কোনো পুরুষকে দেখে হেসে উঠল, হাসি দিল, মনে করেন কোনো ব্যাপার না, এটা আমাদের সমাজে চলছে। বরং পশ্চিমা সমাজে যদি পুরুষকে দেখে কোনো মহিলা না হাসে, কোনো এক মহিলার মন্তব্য যে না হাসলে অভদ্র বলবে, সুতরাং অভদ্র তো হতে চায় না, ভদ্র মহিলা হতে চায়, সেজন্য একটা হাসি দিতে, মুচকি হাসি দিতে হবে। দুলাভাইকে দেখেছে, সামনে গিয়ে একটু যদি মুচকি হাসি না দেয় অসন্তুষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দেবরের সাথে হেসে কথা না বলে অসন্তুষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে নিজের লজ্জাস্থানের হেফাজত না করার শামিল। কারণ মানুষ পাপে যে লিপ্ত হয়, ধীরে ধীরে গিয়ে কাবিরা গুনাহ বড় পাপে লিপ্ত হয়। আর সাগিরা, এই ছোট গুনাহগুলি যেগুলি বললাম, সাগিরা গুনাহগুলি অনেকগুলি কাবিরা, এর মধ্যে সাগিরা গুনাহগুলি যখন কন্টিনিউ করা হয়, বারবার করে করা হয়, তখন সেগুলি কাবিরা গুনাহ। একদিন পুরুষদের মাঝখানে মহিলা চলে গেল, একবার যদি সাগিরা হয়, তাহলে দৈনিক যারা একসাথে লেখাপড়া করছে, নারী পুরুষ একসাথে লেখাপড়া করছে, কাবিরা গুনাহ। একদিন মুচকি হাসি দিল, যদি সাগিরা গুনাহ হয় ধরেই নেন, তাহলে যার অভ্যাসই হচ্ছে যে কোনো পুরুষকে দেখলে, দুলাভাইকে দেখলে, যখনই দেখা সাক্ষাৎ হয়, দেবরের সাথে যখনই দেখা সাক্ষাৎ হয়, কথা বলে হাসে, তাহলে কাবিরা গুনাহ। সাগিরা গুনহাই বারবার করলে সেটা কাবিরা হয়ে যায়। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, এবং এতে কোনো দ্বিমত নেই, কোনো মাযহাবের দ্বিমত নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাস্থান হেফাজতের কথা বলেছেন। তারপরে যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আজকের আমাদের বিষয়। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা তাদের জিনতকে যেন প্রকাশ না করে, তাদের অলংকারকে, সাজসজ্জাকে প্রকাশ যেন না করে, ইল্লা মা যাহারা মিনহা, তবে নিজে থেকেই যা প্রকাশ পেয়ে যায়। এই আয়াতের অনুবাদ যদি সঠিকভাবে করা হয়, তাহলে মাসআলা একবার স্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই, যে মহিলারা তাদের অলংকার প্রকাশ করবে না, করা যাবে না, তাহলে প্রকাশ ইল্লা মা যাহারা মিনহা, যা নিজে থেকেই প্রকাশ হয়ে যায়, প্রকাশ করতে হয় না, যা ঢেকে রাখা সম্ভব নয়। তা কি? তা প্রথম ওপরের কাপড়, ওপরে যে কোনো কাপড় পরুক সেটা প্রকাশ পাবে। বোরকা পরে আছে, বোরকা প্রকাশ পাবে যে এটা একজন মহিলা যাচ্ছে, তাই না? এটা নিজে থেকে প্রকাশ পেয়ে যাচ্ছে, প্রকাশ করতে হয় না, এটা ঢাকা সম্ভবই না। যতই কাপড় দেন তার উপরে একটা কাপড় থাকবে। তারপরে আরেকটি দিক হচ্ছে যে গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে আছে, কিন্তু হঠাৎ করে বাতাসে কাপড়ের কিছু অংশ উড়ে গেল, তারপরে হঠাৎ কিছু অংশ প্রকাশ পেয়ে গেল, ইচ্ছা করে সে প্রকাশ করেনি, তাড়াতাড়ি করে ঢাকতে ঢাকতে কিছু অংশ দেখা গেল, ইল্লা মা যাহারা মিনহা, নিজে থেকে প্রকাশ পেল। কিন্তু এক শ্রেণীর আলেমরা এই আয়াতের অনুবাদ করেছে ইল্লা মা যাহারা মিনহা মানে হাত আর চেহারা খোলা থাকবে, হাত আর চেহারা খোলা থাকবে। তাহলে আল্লাহ মা যাহারা বলতেন না, যা নিজে থেকে প্রকাশ, চেহারা নিজে থেকে প্রকাশ পায় না, বরং প্রকাশ করেন মহিলারা, প্রকাশ করে থাকে মহিলারা। সুতরাং এই আয়াতের অনুবাদই তারা ভুল করেছে, যার ফলে এক শ্রেণীর আলেমদের ফতোয়া যে চেহারা ঢাকা ওয়াজিব নয়, ফরজ নয়, হাত ঢাকা ফরজ নয়, পা ঢাকা ফরজ নয়, এগুলি ফতোয়া তাদের। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু কুল্লুহা আওরা, নারী জাতি সমস্তটাই হচ্ছে আবৃত রাখার বস্তু, তাদেরকে আওরত বলা হয়েছে, আওরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের আওরা কতটা বলেছেন? আল ফাখিজ আওরা, রান হাঁটু পর্যন্ত, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা ঢেকে রাখার বস্তু। আর গা খালি গায়ে আছে, অসুবিধা নেই, হারাম নাই। হাত খোলা আছে, হাফ গেঞ্জি আছে, সেন্টু গেঞ্জি আছে, হারাম নাই, নামাজের পোশাক বলছি না, কিন্তু এমনি সময়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলারা যেন তাদের অলংকার বা সাজসজ্জা প্রকাশ না করে। তো আল্লাহ কোরআন কারীমে জিনাতের কথা উল্লেখ করেছেন। এই আয়াতটি বেশ লম্বা আয়াত আছে। তারপরে আল্লাহ পাক বলছেন একটু এগিয়ে গিয়ে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আবার বলছেন ইল্লা লিবুলাতিহিন্না, মহিলারা তাদের জিনত, তাদের অলংকার প্রকাশ করবে না, একমাত্র প্রকাশ করবে তাদের লিবুলাতিহিন্না, স্বামীদের জন্য। তাহলে স্বামীর জন্য অলংকার, স্বামীর জন্য সাজসজ্জা। আজকাল মহিলারা কি করে? ভালো শাড়িটা কোথায় পরে? স্বামীর সামনে কখনো পরে না। স্বামীর বাড়ির ভিতরে ভালো শাড়ি পরে না, ভালো জামা কাপড় পরে না, ওই মহিলা আবর্জনা লাগা যেটা নিয়ে রান্নাঘরে পাকশা করে সেটাই পরে স্বামীর কাছে থাকে, স্বামীর সামনে থাকে।
আর ভালো কাপড়গুলি কোথায় পরে? কোথায় ভাইয়ের বাড়ি বিবাহ লেগেছে, কোথায় কারো বাড়ি বিবাহ শাদী আছে, কোনো অনুষ্ঠান আছে, কোনো পার্টি আছে, অথবা রাস্তায় বাজারে বের হইতে হবে তখন, ঠিক না? কি শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ বলছেন প্রথম স্বামীর কথা, তারপরে আল্লাহ বলছেন আবাইহিন্না, বাবার সামনে সাজতে পারে, শ্বশুরের সামনে সাজতে পারে যতটা সম্ভব। স্বামীর সামনে যতটা সাজা সেই রকম নয়, বা স্বামীর সামনে যতটা অলংকার প্রকাশ করা ততটা নয়, বাবার সামনে, শ্বশুরের সামনে, আপন ভাইয়ের সামনে ততটা নয়, যতটা সমাজে, ইসলামিক সমাজে জায়েজ রয়েছে ততটা। জিনতের ক্ষেত্রে আরেকটি কথা বলে দিই যে জিনত মহিলাদের দুই প্রকারের। এক হচ্ছে ফিতরি জিনত, প্রাকৃতিক জিনত, আর এক হচ্ছে মানুষের কৃত্রিম তৈরি করা জিনত। প্রাকৃতিক জিনত হচ্ছে নারীদের শরীর, মাথা থেকে পা পর্যন্ত নারীর শরীর এবং সঙ্গ প্রত্যঙ্গ, নারীদের কেশ, হাত, পা, এগুলি সবগুলি অলংকার। আল্লাহ পাক এই অলংকার দান করেছে, তা ঢাকতে হবে না? হবে না? এটা সবচেয়ে বড় জিনত। আর এক জিনত হচ্ছে তৈরি করা জিনত, মানুষ যেভাবে সাজে, শাড়ি পরছে অথবা যেসব লেবাস পোশাক পরছে এগুলি জিনত, অলংকার পরছে, গয়না পরছে, সেগুলি জিনত, হাতে হোক, গলায় হোক, পায়ে হোক, এগুলি হচ্ছে জিনত। আল্লাহ পাক বলছেন যে ওয়ালা ইউবদিনা জিনাতান, কোন রকমের জিনত প্রকাশ করবে না। তাহলে সৃষ্টিগত যেগুলি প্রাকৃতিক জিনত, অর্থাৎ মহিলারা মাথা থেকে পা পর্যন্ত কোনো কিছু প্রকাশ করবে না, আর যেগুলি নিজেরা অলংকার জিনত ব্যবহার করে সেজে থাকে সেসব জিনত প্রকাশ করবে না। তাহলে এই যে চুড়ি পরে রাস্তায় হাঁটা, চুড়ি দেখা যাচ্ছে, বোরকা পরে থাকলেও চুড়ি দেখা যাচ্ছে, রাস্তায় হাঁটছে, তখন জায়েজ? হ্যাঁ, পায়ে কি পরে ওগুলোকে কি বলে? হ্যাঁ হ্যাঁ, কি মল বলে, যেগুলো এ থাকে মানে শক্ত, আর যে বলছে নপুর, যাই হোক, পায়ে যেগুলি পরে সেগুলি জাহির হয় না? হয় না? প্রকাশ করে না? করে না? এমনিতে হয়ে যায় না? তারা করে, ঢেকে রাখা যাবে। আর না হয় যদি ঢাকা সম্ভব না হয় তাহলে পড়তে হবে না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এই অলংকার প্রকাশ করবে ইল্লা লিবুলাতিহিন, আল্লাহ পাক শুধু মাহরাম যারা, যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, তাদের সামনে প্রকাশ করাকে জায়েজ করেছেন, যেগুলি দিয়ে সাজে, কাপড় চোপড়, অলংকার, শরীরের জিনত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে 31 নম্বর সূরা নূরের আয়াত, এই আয়াতের শেষে আল্লাহ পাক বলছেন যে ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিন। আবার জিনতের কথা, অলংকারের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। মহিলারা, নারীরা যেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের জিনতকে প্রকাশ না করে, ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না, তারা যেন তাদের যখন হাঁটবে তখন জোরে পা না রাখে, পা যেন মাটিতে না মারে, মানে জোরে যেন পা না রাখে। লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহুন্না, তাদের কাপড়ের নিচে যেসব জিনত অলংকার আছে সেগুলি যেন লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহুন্না, যেগুলি লুকিয়ে রাখা আছে সেগুলি যেন জানতে পারে যে হ্যাঁ কিছু পরে আছে, পায়ে অলংকার আছে, হাতে অলংকার আছে, আর ধপ 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 করে হাঁটছে, আর চুড়ি বাঁধছে, অথবা পায়ের যা কিছু আছে সেগুলো বাঁধছে। খবরদার এটাও যেন না করে, আল্লাহ পাক বলছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে 3 বার করে নারীদের জিনতের কথা, অলংকারের কথা উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ পাক তওবার জন্য আহ্বান করেছেন নারী পুরুষকে। নারীরা এই কাজ করলে, গুনার কাজ করলো, সুতরাং তোমরা তওবা করো। আর পুরুষরা এই সব জিনত প্রকাশ করার কারণে নারীদের ফিতনায় লিপ্ত হইল বা তাদের দিকে নজর দিল, সেই জন্য গুনাহগার হবে। আল্লাহ পাক বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহর দরবারে তওবা করো, নারী পুরুষ সকলেই আল্লাহর দরবারে তওবা করো, ফিরে আসো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিন সকল নারী পুরুষ, মুমিন মুমিনাত, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরিত্রাণ পাবে, রেহাই পাবে। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করার পরে এখন আসি মহিলাদের জিনতগুলি সম্পর্কে এবং এই জিনত সম্পর্কে তাদের মাসলা মাসাইলগুলি কি। অনেকগুলি মাসলা মাসাইল রয়েছে, যতদূর সম্ভব, সময় যথেষ্ট চলে গেছে, সংক্ষেপে সেগুলি পেশ করার চেষ্টা করব। প্রথম কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের শরীরে যেসব বস্তুকে কেটে ফেলতে বলেছেন অথবা পরিষ্কার করতে বলেছেন সেগুলি তাদেরকে করতে হবে, যেগুলিকে বলা হয়েছে ফিতরাত, প্রাচীনতম সুন্নত, খামসুম মিনাল ফিতরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে যে 5টি প্রাচীন সুন্নত রয়েছে, ফিতরতি সুন্নত রয়েছে।
তার মধ্যে একটি হচ্ছে তাকলিমুল আজফার, নখ কাটা। নখ কাটা যেমন পুরুষদের নখ কাটতে হবে তেমন মহিলাদের নখ কাটতে হবে। মহিলারা কি করে আজকাল লম্বা করে নখ রাখে, আর দেখে হিংস্র পশু লাগে। এমন যে ভালো লাগে তাও নয়, কিন্তু না, যখন মানুষের প্রকৃতি বিকৃত হয়ে যায় তখন খারাপটাই ভালো লাগে। ছোট ছেলে মেয়ে দেখবেন যদি গায়ের কাপড় খুলে লজ্জা পায়, এটা হচ্ছে তার প্রকৃতি, মানুষের প্রকৃতি এটা। কিন্তু ওকে ন্যাংটা করে রেখে রেখে অভ্যাস যখন করে দেন তখন ন্যাংটা থাকতে ভালো লাগে, কাপড় রাখতে তাকে কষ্ট লাগে, তাই না? প্রকৃতি বিকৃত হয়ে গেছে তার। ওই রকমই হয়েছে আমাদের সমাজের মহিলাদের। নখ কাটা সুন্নাতে মুআক্কাদা, এবং এই নখ প্রত্যেক সপ্তাহে কাটা হচ্ছে, নারী হোক অথবা পুরুষ, এটা হচ্ছে সবচেয়ে ভালো, মুস্তাহাব, প্রত্যেক সপ্তাহে কাটেন আপনি। এইরকমই যেসব আরো সুন্নাতগুলি রয়েছে প্রাচীনতম সুন্নাত, সেগুলির ক্ষেত্রেও যেসব কেশ বা চুল কাটতে হয় অথবা উঠিয়ে ফেলতে হয়, সেগুলিও প্রত্যেক সপ্তাহে করা ভালো। আর আর খুব বেশি সময় দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতদিন বলতে পারেন? হ্যাঁ, 40 দিন, 40 দিনের বেশি নয়। এই নখ সমস্ত উলামায়ে কেরামদের এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে যে নখ কাটতে হবে, নখ কাটতে হবে। আর নখ রাখা এতে কি ক্ষতি রয়েছে? প্রথম কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে তার মাখলুককে দেখতে চান, যেভাবে তার বান্দাকে দেখতে চান, তার বিকৃতি ঘটানো, তারপরে নোংরাও লাগে দেখতে। তারপরে এতে আরেকটি ক্ষতি রয়েছে, সেটা হচ্ছে যে হিংস্র পশুর সাদৃশ্যতা। কুকুর, শৃগাল যে হিংস্র পশু রয়েছে, বিড়াল, এসবের সাদৃশ্যতা। এতে আর একটি ক্ষতি যা রয়েছে তা হচ্ছে যে নখ যখন বড় হয়, নখের নিচে অনেক ময়লা আবর্জনা জমে থাকে, যেটা ইমানের জন্য, আমলের জন্য ক্ষতিকর, দিনের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 4 নম্বর এতে ক্ষতি রয়েছে নখ বড় করে রাখলে, তা হচ্ছে যে পানি পৌঁছিতে পারবে না। যেখানে আপনার শরীরের চামড়ায় পানি পৌঁছে, সে পানি পৌঁছিতে পারবে না। উজু করবে আর নখ বড় করা আছে আর নখের মধ্যে ময়লা ঢুকে আছে, তো যেখানে চামড়া পর্যন্ত পানি পৌঁছিতে পারছেন না। যদি পানি না পৌঁছে তাহলে উজু হবে না, আর যদি উজু না হয় তাহলে নামাজ হবে না। এমনকি ফরজ গোসল করবে, তখন পানি পৌঁছিল না এমন জায়গায় যেখানে পানি পৌঁছানো ফরজ, তাহলে ফরজ গোসলই তার ঠিক হইল না, নাপাক অবস্থায় থাকলো, কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না, না নামাজ কবুল হবে আর না হজ কবুল হবে, কারণ তওয়াফ করার জন্য পবিত্রতা শর্ত আছে, নাপাক অবস্থায় থাকবে। 5 নম্বরের ক্ষতি হচ্ছে নখ বড় করে রাখা। এটি হচ্ছে কাফের মহিলাদের সাদৃশ্যতা, যেমন হিংস্র পশুর সাদৃশ্যতা তেমন কাফের মহিলাদের সাদৃশ্যতা। এবং এটা করে থাকে আমাদের সমাজের মহিলারা ইসলামের বিধান, সুন্নাত, হাদিস থেকে অজ্ঞতার কারণে অথবা বেপরোয়া হওয়ার কারণে। শরীয়তের পরোয়া করেন না হয়, আর না হলে শরীয়তের বিধিবিধান জানে না। আল্লাহ পাক যেন জানার এবং শরীয়ত মোতাবেক আমল করার মুসলিম সমাজের মহিলাদেরকে তৌফিক দান করেন, এবং তাদের যারা অভিভাবক তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাদের মহিলাদেরকে চালাবার তৌফিক দান করেন। মহিলাদের জন্য যেসব সুন্নাত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের পুরুষদের যেমন বগলের নিচে চুল রয়েছে সেগুলি পরিষ্কার করতে হবে, তখন মহিলাদের পরিষ্কার করতে হবে। ঠিক তেমন নাভির নিচে যেমন যেসব রয়েছে কেশ রয়েছে সেগুলো যেমন মহিলাদের পুরুষদের পরিষ্কার করতে হবে, তেমন মহিলাদের পরিষ্কার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে এগুলি নারী পুরুষ সকলের জন্য সুন্নাত। আরেকটি বিষয় নারীদের সম্পর্কে, তা হচ্ছে মাথার চুল সম্পর্কে এবং এই ভুরু সম্পর্কে মাসাইল। মাথার চুল এবং ভুরু সম্পর্কে মহিলাদের মাথার চুলের আসল হচ্ছে যে তারা মাথার চুল বড় করবে, পুরুষদের আসল হচ্ছে যে পুরুষরা চুল ছোট করে রাখবে। মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করবে না চুল বড় করে, যে বুঝাই যায় না পিছন দিক থেকে যদি লেবাস পোশাক না পৃথক হয় তাহলে বুঝাই যাবে না, এমন চুল বড় রাখে আজকাল এক শ্রেণীর পুরুষরা, যে পিছন দিক থেকে আমার মানে এই কিছুদিন আগে এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছি যে এক পুরুষ এই দিকে লম্বা চুল আছে, তো পিছন দিক থেকে তো প্রথমে মহিলাই মনে করি, চোখে দিকে সামনের দিকে সেদিকে নাই তো পুরুষ। প্রথম ভেবেছি যে ফিলিপাইনি মহিলা হইতে পারে যারা চুল টুল খুলে থাকে, দেখা যাচ্ছে মুসলিম পুরুষ আর আরবি পুরুষ একেবারে মহিলার মতো।
হারাম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং লানত রয়েছে আল্লাহ পাকের এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইসব লোকদের ওপর, ওইসব পুরুষ এবং ওইসব নারীদের ওপর যারা একে অপর জাতির সাদৃশ্যতা অবলম্বন করে। নারীরা যদি পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে আল্লাহ পাকের লানত রয়েছে, অভিশাপ রয়েছে। পুরুষরা যদি নারীদের মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন লানত, অভিশাপ রয়েছে, রহমত থেকে বঞ্চিত করার আল্লাহ পাক ঘোষণা করেছেন। চুল যেহেতু বড় করতে হবে মাথার মহিলাদের, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মহিলাদেরকে তারা যেন মাথার চুল মুন্ডন না করে। এজন্য মাথার চুল মহিলাদের ব্যাধি থেকে মুক্ত হওয়া ছাড়া, বিশেষ শরীয়তি ওজর যেখানে আল্লাহ পাক ওজর কবুল করেছেন ছাড়া, যেখানে বাধ্য একবারে মুন্ডন করতে, এইরকম ছাড়া মহিলাদের মাথা মুন্ডন করা জায়েজ নয়। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাহলিকাল মারআতু রাসাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাহাবীরা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মাথা মুন্ডন করতে নিষেধ করেছেন। হজ উমরা আপনি করলে, মাথা মুন্ডন করলে 3 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের দোয়া দিয়েছেন, তাই না? আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আল্লাহ যারা মাথা মুন্ডনকারী তাদের উপর রহম করো, তাদের উপর রহম করো, তাদের রহম করো। আর মহিলাদেরকে নিষেধ করা হচ্ছে, হারাম। কারণ মহিলাদের সাজ রয়েছে, অলংকার রয়েছে, জিনত রয়েছে চুলে, আল্লাহ পাকের সৃষ্টিগত জিনত, তাকে বাড়াতে বলা হয়েছে। সৌদি আরবের বিগত যে মুফতি ছিলেন রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ শেখ ইবনে বাজ, তার আগে মুফতি, তার উস্তাদ এবং তার আগে যে মুফতি ছিলেন আল্লামা শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ, তিনি বলছেন আম্মা শা'রু রাউসিন নিসা ফালা ইয়াজুজু হালকুহু, মহিলাদের মাথার চুল মুন্ডন করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনালাম, তার সাথে সাথে তার উক্তি, আর এটি হচ্ছে ফতোয়া, যাতে কোনো দ্বিমত নেই কোনো উলামায়ে কেরামদের। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই হানাফি মাযহাবের মুহাদ্দিস ছিলেন। তিনি মিশকাত যে হাদিস রয়েছে, প্রসিদ্ধ কিতাব মিশকাত, তার সারা মিরকাত লিখেছেন, তার ভাষ্য লিখেছেন মিরকাত। তাতে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আন তাহলিকাল মারআতু রাসা, মহিলাদের জন্য মাথা মুন্ডন করা হারাম, এর ব্যাখ্যায় তিনি লিখছেন লিআন্না যাওয়াইবা লিন-নিসা কাল-লুহা লির-রিজাল ফিল হায়াত ওয়াল জামাল। এই জন্য নিষেধ করেছেন তিনি হিকমত সম্পর্কে, রহস্য, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মহিলাদের চুল, মাথার চুল মুন্ডন করতে নিষেধ কেন করেছেন? বলছেন এই জন্য যে পুরুষদের যেমন দাড়ি অলংকার সাজ, তেমন মহিলাদের চুল হচ্ছে সাজ অলংকার। সুতরাং যেমন দাড়ি রাখা ওয়াজিব পুরুষদের জন্য, তেমনি মহিলাদের জন্য চুল লম্বা করা ওয়াজিব। তাহলে মাথা মুন্ডন হারাম জানলাম আমরা। তাহলে মাথার চুল ছোট করা, হ্যাঁ, আজকাল অধিকাংশ মুসলিম মহিলা মাথার চুল ছোট করে রাখে, জায়েজ। বলছেন আম্মা কাসসু শা'রি রাসিহা, মাথার চুল ছোট করে রাখা, কেটে রাখা, ইউরোপিয়ান সাজা, পাশ্চাত্য সভ্যতা গ্রহণ করা। ফাইন কানা লিহাজাতিন গায়রা যিনা কাআন তা'জিজ আন মু'নাতিহি আও ইয়াতুলু কাসীরা আও ইয়াশুক্কু আলাইহা, যদি এমন হয় যে গরিব মানুষ, দরিদ্র মহিলা, আর মাথার চুল রেখে মাথার চুলের খেদমত করতে পারছে না, পয়সা পেটে খাওয়ার ব্যবস্থা নেই, তো মাথার চুলের তেলের পয়সা কোথায় পাবে? তেল নেই। এইরকম প্রয়োজনের জন্য হয়, সাজার জন্য নয়, যে আমি চুল ছোট করে রাখবো তাহলে দেখতে ভালো লাগবে, এই জন্য না, পয়সা নেই, পয়সার অভাবে যদি কেটে রাখে, ফালা বাসা বিকাসসিহি বিকাদরিল হাজা। তো বলছেন আল্লামা শেখ সালেহুল ফৌজান যে তাহলে অভাবের জন্য আমি খরচ চালাতে পারছি না আমার চুলের, এতে আমি তেল দিতে পারছি না, এতে আমার উকুন হয়ে যায়, সেই তা আমি সাফ করতে পারছি না, ইত্যাদি প্রয়োজনে যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। কামা কানা বাযু আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলনাহু বা'দা ওয়াফাতিহি, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, তার ইন্তেকালের পরে চুল কেটে রাখতেন। এই বিষয়টিকে ভালো করে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু বিবিগণ চুল কাটতেন, নবী সাল্লাল্লাহু জীবদ্দশায় তারা চুল কাটেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের এই জীবনী বা এই আমলকে অনেকে দলিল বানিয়ে আজকাল পাশ্চাত্য সভ্যতার কাফেরদের অনুকরণ করে। অন্তরে আছে যে কাফেরদের ইউরোপিয়ান সাজবো তাহলে দেখতে ভালো লাগবে,
আর দলিল যদি জেনে নিয়ে কোথা থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ তো কাটতেন, বিশেষ করে আরব মহিলারা তো আবার আরবি ভাষাতে হাদিসও বুঝে নিতে পারে। জেনে এলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাতুন নবী পড়তে গিয়ে দেখো যে নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে তার বিবিগণ চুল কাটতেন, আমরাও চুল কাটছি। হ্যাঁ, কিন্তু দুটোতে কত পার্থক্য। ইন্নামাল আমালু বিন্নিয়া, মানুষের কর্ম নির্ভর করে কিসের ওপর? নিয়তের ওপর। আপনার স্ত্রী চুল কেটে রাখছে এখান থেকে, আর আপনার বোন চুল কেটে রাখছে কি জন্য? যে ইউরোপিয়ান আমেরিকানরা রাখে সেই জন্য। হারাম, কাফেরদের গোলামি করা হারাম। কারণ বাহ্যিক গোলামি অন্তরের গোলামিকে ডেকে নিয়ে আসে, বাহ্যিক গোলামি অন্তরের গোলামিকে ডেকে নিয়ে আসে। এটি অত্যন্ত মূল্যবান কথা এবং অত্যন্ত জ্ঞানীদের কথা। দেখবেন আপনি বিমানবন্দরে বসে আছেন অথবা রেল স্টেশনে বসে আছেন, আপনি যদি দাড়িওয়ালা হন খুঁজবেন যে কোথায় দাড়িওয়ালা আছে, ওর পাশে বসবেন, ঠিক না? আর আপনি যদি সিগারেট পান করা লোক হন, বিড়ি খাওয়া লোক হন, আর যদি আপনি দাড়ি নিয়ে আপনার প্যান্ট শার্ট পরে আছেন, তাহলে কি করবেন? আপনি ওই রকম লোক খুঁজবেন, দাড়িওয়ালার কাছে বসবেন না। বসবেন? সিগারেট খাওয়া লোক আর দাড়িওয়ালার কাছে বসবেন? কখন বসবেন না, আপনি দূরে বসবেন। হিন্দু হইলো, ইহুদি হইলো, খ্রিস্টান হলো, ওখানে গিয়ে বসবেন। আর বুঝতে পারছেন এরা মুসলিম আর আমিও মুসলিম, যদি আমার দাঁড়িয়ে নাই, মুসলিমের পাশে বসবেন না, দাড়িওয়ালার পাশে হয়তো। বাস্তব। তাহলে বাহ্যিক যে সাদৃশ্যতা, সেটা অন্তরের সাদৃশ্যতার দিকে আহ্বান করে, সেই জন্য ওই দিকে টান দিচ্ছেন আপনি। যদি আপনার দিনী ভাই দাড়িওয়ালা মানুষ বসে আছে, ওর পাশে না গিয়ে আপনি বসছেন যে বিড়ি খাওয়া ইহুদি খ্রিস্টান, তার পাশে গিয়ে বসছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ যে চুল কেটেছেন কি নিয়তে? আজকালকার মহিলাদের নিয়ত হলো পাশ্চাত্য সভ্যতার, ইউরোপ আমেরিকার মহিলাদের, কাফের মহিলাদের অনুকরণ করা, যেটা হারাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, কোন জাতি যদি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, তাহলে তাদের দলে শামিল হবে দুনিয়াতেও এবং তাদের দলে শামিল হবে কাল কিয়ামতেও। তাদের সাথে জাহান্নামে যাবে, তাদের সাথে গিয়ে ধ্বংস হবে, সর্বনাশ হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে চুল কেটে রাখতেন এই জন্য যে আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে ওমা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ, হে মুসলিম, তোমাদের জন্য জায়েজ নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা কষ্ট পৌঁছাবে। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে তার বিবিগণকে তোমরা কেউ বিয়ে করতে পারবে না, বিবাহ করা হারাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার বিবিগণ চিরকালের জন্য উম্মতের জন্য হারাম। মা উম্মাহাতুল মুমিনিন। যখন বিবাহের আর কোনো আশা নেই, তাহলে জিনতের প্রয়োজন আছে, সাজার প্রয়োজন আছে? নেই। সেই জন্যই তারা যাতে করে জিনত না হয়ে যায় কেটে রাখতেন চুল, জিনত না করার জন্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, বরং এই কাছের জামানা, আজকে থেকে 50 বছর 100 বছর আগে দাদি নানিকে দেখেন, যত চুল বড় হইতো তত বেশি ভালো লাগতো। এটা বোঝা যেত, সমাজে বোঝা যেত না। এই জন্য লম্বা চুল দেখে বিয়ে করতো। ছোটকালে আমার মনে পড়ছে আমাদের বয়সে যে ওই পাত্রী দেখতে এসে চুল দেখতো খুলে, যে কত বড় চুল আছে। যদি চুল লম্বা থাকে তাহলে পাত্রী পছন্দ হতো, আর চুল যদি ছোট এখান থেকে চুল আর বাড়ে না, পছন্দ করতো না, না পছন্দ হলো না, ঠিক না? কিন্তু পাশ্চাত্য সভ্যতার যারা গোলাম, তারা আজকাল চুল কাটা আছে কিনা, বা বিয়ে করে নিয়ে আসার পরে, না তুমি চুল কাটো, চুল কেটে তোমাকে ভালো লাগছে, কারণ তোমাকে দেখে ওই পশ্চিমা অমুকের মতো লাগছে, অমুক রানীর মতো লাগছে, হ্যাঁ ওই অমুক ফরেন মিনিস্টারের মতো তোমাকে লাগছে। তো নিয়তের পার্থক্য কত চিন্তা করেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ এই জন্য চুল কেটে রেখেছেন যে আর আমরা জিন্দেগিতে বিবাহ করতে পারবো না, আর সাজবো কার জন্য? যার জন্য সেজেছিলাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবং আমাদের সাজা আর কারো জন্য জায়েজ নয়, সেই জন্য আমরা আর সাজবো না, সেই জন্য চুল কেটে রাখতেন তারা। তাই বলছেন যে ওয়া আম্মা ইনকানা কাসদুল মারআত মিন কাসসি শারি ওয়া তাশাব্বুবিল কাফিরাত, যদি মহিলা এই উদ্দেশ্য করে যে আমরা কাফের পশ্চিমাদের সাদৃশ্যতা অবলম্বন করব চুল কেটে, ফাসেক যারা পাপিষ্ট মহিলা, গুনাহগার মহিলা, বেদিন বেহায়া বেপরদা মহিলা, তাদের সাদৃশ্যতা অবলম্বন করবো, অথবা পুরুষদের সাদৃশ্যতা, পুরুষদেরকে দেখে ভালো লাগে, হিপি এখান থেকে ওই রকম চুল আমিও রাখবো, ফাহাজা মুহাররামুন বিলা শাক, এটি হচ্ছে হারাম, নিঃসন্দেহে হারাম।
কারণ আল্লাহ পাক নিষেধ করেন লিন্নাহি আনিতাশাবিল কুফার ওমুমান, কাফেরদের সাদৃশ্যতা ব্যাপক অর্থে আল্লাহ পাক হারাম করেছেন। ওয়া আনতাশাব্বাহুল মারাতি বির রিজাল, এবং পুরুষদের সাদৃশ্যতা আল্লাহ পাক হারাম করেছেন। আল্লামা মুহাম্মদ আমিন শানকিতি তার একটি তাফসীর রয়েছে কোরআনের তাফসীর, কোরআনের আয়াত দিয়ে, আদওয়াউল বায়ান এই তাফসীরের নাম। সেই তাফসীরে তিনি উল্লেখ করেছেন সূরা আহজাবের আয়াত নম্বর 53-তে উল্লেখ করেছে, ইন্নাল উফাল্লাযী সারা জারিয়ান ফি কাসীরিন মিনাল বিলাদ বিকাতিল মারাতি শারা রাসিহা ইলা কুরবে উসুলিহি সুন্নাতুন ইফরিনজিয়াতুন মুখালিফাতুন লিমা কানা আলাইহি নিসাউল মুসলিমিন ওয়া নিসাউল আরব ক্বাবলা আল ইসলাম। বলছেন যে বর্তমান যুগে মুসলিম মহিলাদের যে সভ্যতা বহু দেশে দেখা যাচ্ছে যে তারা কি করে, চুলকে কেটে রাখে ছোট করে। এটি হচ্ছে সুন্নাতুন আফরিনজিয়া। এই সুন্নত হচ্ছে পশ্চিমা সুন্নত। আফরিনজি বলা হয় ব্রিটিশ বা ইউরোপ যারা, কারণ ব্রিটিশ অধিকাংশ দেশগুলি দখল করেছিল, সেজন্য ওই তাদের প্রভাবটা বেশি মুসলিম দেশগুলির ওপর। এদের সুন্নত এবং মুসলিম মহিলারা সাহাবায়ে কেরামদের জামানা থেকে এবং ইসলামের পূর্বেও যে মহিলারা ছিল যেইভাবে চুলকে বড় রাখত তার বিপরীতে। তাহলে প্রাকৃতিকভাবে চুল বড় করা ইসলামের পূর্বেও ছিল, আগের যে দিনগুলি ছিল তাতে, আর ইসলাম আসার পরেও চুল বড় করে রাখা মহিলাদের ছিল। ফাহুয়া মিন জুমলাতিল ইনহিরাফাত আল্লাতী আম্মাতিল বালওয়া বিহা ফিদ-দীন ওয়াল খুলুক ওয়াস-সামত ওয়া গায়রা যালিকা। এমন একটি বিপদ বালা এসেছে উম্মতে মুসলিমার মহিলাদের উপর যে ব্যাপক আকার ধারণ করেছে ধর্মীয় ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, যে মুসলিম মহিলারা পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করেছে। মহিলারা চুল রাখার ক্ষেত্রে, চুল যে লম্বা করে রাখবে, এই চুল রাখার ক্ষেত্রেও বেশ কিছু হারাম কাজ করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে চুলগুলিকে গুছিয়ে এখানে মাথার উপরে খোপা বেঁধে রাখা। খোপা বলে না এটাকে, খোপা বেঁধে রাখা। এই খোপা বেঁধে রাখা জায়েজ নাই, হারাম। মাথার উপরে খোপা বেঁধে রাখা জায়েজ নাই। এমনকি পেছন দিকে খুব উঁচা করে খোপা বেঁধে রাখা, বেশ উঁচা করে, যাতে করে কাপড়ের ওপরে জেগে উঠে বোঝা যাচ্ছে যে বেশ চুল একবার অনেকটা হয়ে আছে, আর সেটাতে একটা আকর্ষণ সৃষ্টি করছে। বোরকা থাকলেও অথবা শাড়ি থাকলেও এটাও জায়েজ নয়, উলামায়ে কেরামরা বলেছেন। এই বিষয়টি শোনায় ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, আজকে থেকে 700-800 বছর আগের ফতোয়া শোনায়। তিনি তার যে ফতোয়া 37 খণ্ডের ফতোয়া রয়েছে মাজমুউল ফাতাওয়া, তার 22তম খণ্ডের 145 পৃষ্ঠা বলছেন, কামা ইয়াকসুদু বাযুল বাগায় আন তাযফারা শা'রাহা যাফিরান ওয়াহিদান মাসদুলান বাইনাল কাতিফাইন। এক শ্রেণীর পাপী মহিলারা সেই জামানায় করতো, যেটা আরব মুসলিমরা করতো না। সেটা হচ্ছে যে বেনি বেঁধে, খোপা বেঁধে পিছন দিকে ঝুলিয়ে রাখতো, আর লম্বা করে ঝুলিয়ে রাখতো, যেটা আকর্ষণ সৃষ্টি করত। এটা পাপী মহিলাদের কাজ, এটা নেক সতী মহিলা, আল্লাহওয়ালি মহিলাদের কাজ নয়। আল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আলী শেখ রহমতুল্লাহ আলী, যে সৌদি আরবের বিগত মুফতির আগের মুফতি এবং খুব বড় আলেম ছিলেন তিনি, অত্যন্ত প্রভাব ছিল তার এই দেশের উপর। তো তিনি বলছেন, ওয়াম্মা মা ইয়াফআলুহু বাযু নিসাইল মুসলিমিন ফি হাযা জামান মিন ফারকির রাস মিন জানিবিন ওয়া জামউহু মিন নাহিয়াতিল কাফা আও জাআলুহু ফাওকার রাস। এই যে মাথার উপরে খোপা বেঁধে রাখে অথবা পিছন দিকে করে রাখে, আর খুব বেশি করে যাতে প্রকাশ পায়, কামা তাফআলুহু নিসাউল ইফরিনজ, যেমন ইউরোপের ইহুদি খ্রিস্টান মহিলারা করে, ফাহাযা লা ইয়াজুজ, এটা জায়েজ নয়। লেমা ফিহে মিনা তাশাব্বুহ নিসাইল কুফার, প্রথম কথা কাফের মহিলাদের সাদৃশ্যতা, এবং দ্বিতীয় নম্বর কথা তাতে পুরুষদের আকৃষ্ট করা, অপর পুরুষরা আকৃষ্ট হয়। মাথার ওপর চুল উঁচা হয়ে আছে আর দেখতে কত সুন্দর লাগছে, একবার এইদিকে ঝুলছে একবার ওইদিকে ঝুলছে, পিছন দিকে বেশি আছে, একবার এইদিকে ঝুলছে একবার ওইদিকে ঝুলছে। যেমন উঁচা স্যান্ডেলে আজকাল যখন হাঁটে মহিলারা, তখন পাছা একবার এইদিকে ঝুলছে একবার ওইদিকে ঝুলছে, আর ফিতনা সৃষ্টি করছে। এটাও ওই রকমই এই মাথার চুলের মতো। হাদিস শোনা এই ক্ষেত্রে সহিহ মুসলিমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই প্রকারের জাহান্নামী আছে যাদেরকে আমি এখনো দেখিনি।
মানে আমার জামানে ওই সব জাহান্নামী জন্মায়নি। এরা জাহান্নামে যাবে, কিন্তু এখনো ওই সব জাহান্নামীরা জন্মায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে অনেক জাহান্নামী দেখেছেন, কাফের জাহান্নামী দেখেছেন, আর অন্য পাপের জাহান্নামী দেখেছেন, খুনি জাহান্নামী দেখেছেন, কিন্তু এই দুই শ্রেণীর জাহান্নামী এখনো আমি দেখিনি। এক শ্রেণীর জাহান্নামী হচ্ছে কওমুন মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াযরিবুনা বিহান নাস। এক শ্রেণীর লোক হবে যারা নেতৃত্ব পাবে, ক্ষমতা পাবে, আর ক্ষমতার বলে তারা কি করবে, মানুষকে পিটাবে, জুলম অত্যাচার করবে, কষাঘাত করবে। কাযনাবিল বাকার, এবং তাদের হাতে এই কোড়া তাদের থাকবে, এটা এমন তার আকৃতি হবে কাযনাবিল বাকার, গরুর লেজের মতো, গরুর লেজের মতো চাবুক দিয়ে পিটাবে মানুষকে, অর্থাৎ জালেমানা নেতৃত্ব দেবে, স্বেচ্ছাচারিতা করবে, যা ইচ্ছা তাই করবে, লুটপাট করবে জাতির সম্পদ। ইয়াযরিবুনা বিহান নাস, লোকজনেরকে মারধর করবে। তাহলে জালেম শাসকদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যে জালেম শাসকরা হবে যাদেরকে আমি দেখিয়ে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেম শাসক ছিল না, তাদের ভবিষ্যৎবাণী করেছেন এরা জাহান্নামী হবে। আর এক শ্রেণীর জাহান্নামী হবে নিসাউন, তারা হবে নারী জাতি। ও নিসাউন, মহিলারা, কাসিয়াতুন, কাপড় পরিধান করে থাকবে, আরিয়াতুন, কিন্তু উলঙ্গ থাকবে। আসলে কেমন কাপড় হবে তাহলে? হ্যাঁ, এমন কাপড় হবে হয়তো যে পাতলা, যাতে কাপড় তো পরে আছে কিন্তু ভিতর প্রকাশ পাচ্ছে, দেখা যাচ্ছে। এক। দুই নম্বর কথা, কাপড় হয়তো পাতলা নয়, মোটা কাপড়, মোটামুটি ঢাকার মতো, কিন্তু কাপড় পরে আছে শরীরের কিছু অংশ, যেমন শাড়ি পরে আছে, ব্লাউজ পরে আছে, ব্লাউজ তো পরে আছে কিন্তু পিঠ আর পেট খোলা আছে, এতটুকু ব্যাস। আধা হাত বা 4 আঙ্গুল ব্লাউজ, আধা হাত ব্লাউজ দিয়ে কি ঢাকবে নাকি? হ্যাঁ, পুরো ঢাকতে হবে না। আজকাল তাহলে বাঙালি সমাজে যে শাড়ি এবং শাড়ির সাথে যে ব্লাউজ, এই ব্লাউজ যথেষ্ট না পর্দার জন্য। তবে নিজের স্বামীর সামনে যদি হয়, শুরু বক্তব্যে যেমন বলেছি, নিজের বাবার সামনে হয়, নিজের আপন ভাইদের সামনে, মাহারামদের সামনে, সেটা আলাদা কথা। কিন্তু ওই শাড়ি ব্লাউজ পরে রাস্তাঘাটে, মাঠে, বাজারে, হাটে, সব জায়গায় ঘোরাফেরা করবি, আর দেখা যাবে এটা জায়েজ নয়, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ থাকবে। মুমিলাতুন মাইলাত, ওড়না, যেমন আজকালকার ওড়না আছে কিন্তু বুক রাখা আছে, কাঁধে ঝুলিয়ে রেখেছে এদিক থেকে, অথবা এদিক থেকে ওই দিকে ঝুলিয়ে রেখেছে, হ্যাঁ, তাই না? মাথা ঢাকে না। কাপড় তো আছে, ওড়না নামে একটা জিনিস তো আছে, কিন্তু ঢাকে না তাকে। অথবা এমন আজকালকার ওড়না হয়েছে ছোট্ট, এইটুকু, এইদিকে পিছন দিকে চুল বেরিয়ে যায়। বোরখার সাথে এক শ্রেণীর মহিলারা আজকাল বাজারে যে ওড়না বিক্রি করেছে এত ছোট যে আমাদেরকে স্পেশাল অর্ডার করে যে ওড়না এর চাইতে ডবলের বেশি করবে, নিতে হয়। না হলে নর্মাল যে ওড়না বোরখার সাথে চলছে সেটা দিয়ে পর্দা হয় না। তাহলে কাপড় তো আছে ওড়নার নামে একটা, কিন্তু আরিয়াতুন, উলঙ্গ থাকে তার শরীরে যে অংশ ঢাকা ফরজ, আর মহিলাদের সমস্ত অংশ ঢাকা ফরজ, তা খুলে রাখে তারা। এই জন্য জাহান্নামে। আর কি করে? মাইলাত, নিজেরা আকৃষ্ট হয় পুরুষদের দিকে, মুমিলাত, আর পুরুষদেরকেও আকৃষ্ট করে, নিজেরা আকৃষ্ট হয় পুরুষদের দেখে, আর পুরুষদের আকৃষ্ট করে, এই উচ্চ হিলের জুতো স্যান্ডেল পরে আকৃষ্ট করে। ওই রকমই খোপা উঁচা করে রেখে, অথবা পিছন দিকে বেশ উঁচা করে রেখে, আর অতিরিক্ত চুল অথবা বেশ কিছু আর কিছু চুলের মতো সেগুলি দিয়ে একবারে বড় করে খোপা বেঁধে কি করে? মুমিলাত, অন্যকে আকৃষ্ট করে। রউসুহুন্না কাসনেমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার খোপা বখতি উটের চূড়ার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বখতি উটের চূড়া আমাদের দেশের ষাঁড়ের চূড়ার মতো। ষাঁড়ের চূড়া দেখেছেন, যখন ষাঁড় হাঁটে তখন কি করে? হ্যাঁ, দলতে থাকে, এইদিকে ওইদিকে ওইদিকে ওইদিকে। হ্যাঁ, তো মহিলারা যখন হাঁটে আর মাথার চুলের খোপা যদি ওইরকম থাকে তো এইদিকে ওইদিকে হচ্ছে, অথবা স্যান্ডেল জুতাগুলি যে একবারে উঁচা হিলের, আর এই একবার এইদিকে একবার ওইদিকে হচ্ছে, এইদিকে ইঙ্গিত করেছেন আজকাল বাস্তবে কিয়ামতের লক্ষণ। এবং নবী করিম এইসব জাহান্নামীকে দেখেননি, বলছেন লাম আরাহামা, আমার যুগে ওইসব জাহান্নামীকে দেখিনি। তারপরে কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা ভবিষ্যৎবাণী হইল যে এই দুই শ্রেণীর জাহান্নামী হবে যাদেরকে আমি আমার জীবনে দেখিনি, পরে আসবে তারা, এই জাহান্নামীরা। এক শ্রেণীর মহিলারা, আরেক শ্রেণী হচ্ছে নেতারা, জালেম নেতারা। লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে দাখিল হবে না, জান্নাত যেতে পারবে না এরা। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এমনকি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না।
ওয়াইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি জান্নাত থেকে 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। এত দূর থেকে সুগন্ধি পাওয়া যাবে, তারপরেও এরা জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাত থেকে মহরুম থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহিলাদের হেফাজত করেন, তাদের ঈমানের, তাদের আমলের হেফাজত করেন, তাদেরকে হিদায়াত দান করেন। মহিলাদের ক্ষেত্রে আরেকটি মাসলা হচ্ছে যে যেসব মহিলাদের চুল ছোট আছে, খোপা বড় করার জন্য তারা জাল চুল রাখে, হ্যাঁ, কেনা চুল পাওয়া যায়, নকল চুল। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, লানা রাসূলুল্লাহ আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিসম্পাত করেছেন যারা চুলের সাথে জড়ায়, নিজের অথবা অন্যের জড়িয়ে দেয়, নিজে জড়ায় অথবা অন্যকে সাজিয়ে দেয়। হয়তো নিজে করে না মা, কিন্তু মেয়েকে সাজাবার সময় অথবা বোনকে, ছোট বোনকে সাজাবার সময় তার চুলে আরো চুল লাগিয়ে, নকল চুল লাগিয়ে বেশ বড় করে উঁচা করে খোপা বেঁধে দেয়। লানত করেছেন এই দুই শ্রেণীর মহিলাদের উপর। বুখারী মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনায় আসলেন। মদিনায় আসলেন তো থাকতেন কোথায় তিনি? হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এবং তিনি খলিফা। মদিনা আসলেন একদিন, তাহলে থাকতেন কোথায় বলতে পারেন কেউ? হ্যাঁ, সিরিয়ায় থাকতেন। সিরিয়া তো আজকাল শাম দেশের রাজধানী দামেস্ক, দামেস্ক তার রাজধানী ছিল, রাজধানী তিনি দামেস্কে রেখেছিলেন। দামেস্ক থেকে মদিনায় আসলেন, মাকাদিমাল মদিনা, মদিনা এসে বক্তব্য রাখলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বক্তব্য রাখলেন। ওয়া আখরাজা কুব্বাতাম মিন শার, আর চুলের একটা গোছা হাতে নিলেন এবং দেখালেন। তোমাদের মহিলাদেরকে দেখছি, তাহলে সেই জামানায় সাহাবায়ে কেরামদের শেষ জামানায় খোলাফায়ে রাশিদিনের জামানা শেষ হয়েছে, 40 হিজরির পরেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জামানা শুরু হয়েছে এবং দীর্ঘ 20 বছর তিনি খলিফা থেকেছেন। সেই জামানায় তাহলে 40 থেকে 60-এর মধ্যে এই জামানার ঘটনা। ওই জামানায় কিছু মহিলারা এই চুল, নকল চুল ব্যবহার করা শুরু করেছিল। বলছেন, মা বালো নিসাইকুম, হে মদিনার মানুষরা, তোমাদের মহিলাদের দেখছি যে ইয়াজআলনা ফি রউসিহিন্না মিসলা হাযা, মাথায় এই ধরনের চুলের গুচ্ছ দিয়ে, জাল চুল দিয়ে বা চুলকে বড় করে দেখাচ্ছে, ধোঁকা দিচ্ছে। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুনেছি, মা মিন ইমরাতিন তাজালু ফি রাসিহা শা'রা মিন শা'রি গায়রিহা, কোন মহিলা যদি নিজের চুলের সাথে অন্যের চুল লাগিয়ে জালিয়াতি করে, নকল চুল লাগিয়ে অন্যের চুল লাগিয়ে বড় করে, তাহলে এর উপর লানত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত রয়েছে। আর একটি মাসলা মহিলাদের জিনতের ক্ষেত্রে, তা হচ্ছে নিষিদ্ধ। কিছু আছে আদেশ করা হয়েছে জিনতের ক্ষেত্রে, কিছু হচ্ছে নিষিদ্ধ। আর তা হচ্ছে এই যে ভ্রুগুরু আজকাল কি করে, এখানে কি বলে বিউটি পার্লার, তাই না? এই বিউটি পার্লারে গিয়ে আজকাল মুসলিম মহিলারা কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করে চুলের কাটিং এর ক্ষেত্রে, আর এই ভুরুগুলিকে নুচে 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 উঠিয়ে একবারে চিকন করা শুরু করার ক্ষেত্রে, বা উঠিয়ে ফেলা বা চিকন করা শুরু করা, সবগুলি হারাম, জায়েজ নয়। এবং এর ওপরও লানত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস শোনাই, লানত আছে। এবং এটি হচ্ছে শয়তানের প্রতিজ্ঞা। শয়তান, ইবলিস শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সেজদা না করার কারণে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, বের করে দিলেন, তখন আল্লাহ পাকের কাছে ছাড় কিছু নিয়েছিল। তার মধ্যে একটি ছাড় ছিল যে, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, লা উগাইয়িরান্না ওয়ালা আমুরান্না ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি এই আদম সন্তানকে, যে আদমের কারণে আমাকে চিরকালে জাহান্নামে আর বিতাড়িত মরদুদ হইতে হইল, অভিশপ্ত হইতে হইল, আমি এই মানব জাতিকে, আদম সন্তানকে আদেশ করব, মানে ওয়াসওয়াসা দেব, কুমন্ত্রণা দেব, শিক্ষা দেব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সুতরাং তারা আল্লাহর সৃষ্টিতে তারা বিকৃতি ঘটাবে। তাহলে এই যে ভুরু চিকন করা অথবা চুল কেটে রাখা, যেগুলি শরীয়তে জায়েজ নাই, অথবা নখ বড় রাখা, এগুলি হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিকে এমনভাবে বিকৃত করা বা পরিবর্তন করা যা আল্লাহ পাক হারাম করেছেন। এবং শয়তানের গোলামি করা, ইবলিস, ওই বুড়া শয়তান যে বসে আছে তার সিংহাসন নিয়ে কোনো সমুদ্রে, মহাসাগরে, ওর হচ্ছে গোলামি করা, ওর পূজা করা।
সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন লান আল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা। মহিলাদের ক্ষেত্রে আরেকটি হারাম হচ্ছে যে উল্কি চিহ্ন লাগানো। বুঝেন উল্কি চিহ্ন লাগানো? হিন্দু মহিলারা লাগায়। আজকাল ফিলিপাইনি পুরুষদেরকেও দেখা যায় হাতে এই দাগ থাকে, কালো দাগ, সুরমার মতো রং দিয়ে বিভিন্ন শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে থাকে তাদের দাগ। এটা হারাম, এর উপর লানত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছে লান আল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, আল্লাহ পাক লানত করেছেন ওই সব মহিলাদের উপর, কারণ ওই জামানায় মহিলারা করত। আজকাল পুরুষরা শুরু করেছে, পুরুষদের জন্য জায়েজ, তাদের উপর লানত রয়েছে, আল্লাহ পাকের অভিসম্পাত রয়েছে। যারা ওই উল্কি চিহ্ন লাগায় অথবা নিজের জন্য অথবা অন্যকে লাগিয়ে দেয়, ওয়াল মুস্তাওশিমা, তাদের উপর লানত রয়েছে। ওয়ান নামিসা ওয়াল মুতানাম্মিসাত, আর ওই সব মহিলাদের উপর যারা ভুরুকে চিকন করে, ভুরুকে শুরু করে, ভুরু উঠিয়ে উঠিয়ে, তাদের উপর লানত করেছেন। ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন, এবং দাঁতের সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁতকে ক্ষয় করে করে দাঁতকে চিকন করে শুরু করে, তাদের উপরও লানত করেছেন আল্লাহ পাক। আল মুগায়্যিরাত খালকাল্লাহ আযজা ওয়া জাল্লা, যারা আল্লাহ পাকের সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসে। সুম্মা কাল, তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলা আল্লাহু মাল্লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি লানত করব না? আমিও লানত করব, অভিশাপ করব, বদদুয়া দেব ওই সব লোকদেরকে যাদেরকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুয়া ফি কিতাবিল্লাহি আযজা, এবং এই বিষয়টি আল্লাহ পাকের কিতাবে মওজুদ রয়েছে। আল্লাহ পাকের কিতাবে মওজুদ রয়েছে মানে আল্লাহ পাকের কিতাব মানে কি? কোরআন হয়। এক মহিলা আপনাদের মতো বুঝে ওখানেই ছিল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিস শোনান, ও মহিলা বলছে যে আবু আব্দুর রহমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন মাসউদের উপনাম, কুনিয়ত, আমি তো কোরআনের শুরু থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কতবার পড়েছি, কোথাও তো এই মাসলাগুলি পেলাম না যে দাঁতকে চিকন করা যাবে না সৌন্দর্যতা বাড়াবার জন্য, এই ভুরু চিকন করা যাবে না, উল্কি চিহ্ন লাগানো যাবে না, এগুলি মাসলা তো পড়লাম না। আর আপনি বললেন যে ওয়া ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, এগুলি আল্লাহর কিতাবে আছে। তখন তিনি বলেছিলেন যে তুমি ওই আয়াতটা পড়োনি? সূরা হাশরে যে আয়াত রয়েছে, আয়াত নম্বর 7-এর একটি অংশ, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা কি করো? গ্রহণ করো, নাও। ফাখুযুহু ওমা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেছেন ফান্তাহু, তা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন না করেননি? হাদিসে লানত আছে না নেই? হাদিসে লানত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর কোরআন তার কথা বলছে যে রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, তাহলে কোরআনে মওজুদ আছে না নেই? এইভাবে তাহলে এই বিধান, এই হুকুম কোরআনে কারীমে মওজুদ রয়েছে। এইভাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে বুঝালেন আর বললেন এই কথা যে ভালো করে তাহলে তুমি কোরআন পড়োনি। কোরআন পড়েছো তুমি আজকালকার পড়ার মতো, আমরা যেমন তেলাওয়াত করি কিন্তু অর্থ বুঝি না। লাউ কারাতিহি লাওয়াজাতিহি, এই ভাষাটি বলেছিলেন, লাউ কারাতিহি লাওয়াজাতি, তুমি ভালো করে কোরআন পড়লে এই মাসলা অবশ্যই পেতে। আমা কারাতে কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাকের এই বাণী পড়োনি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা রসুল দিয়েছেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই ভুরু চিকন করতে এবং উল্কি চিহ্ন লাগাতে, আর যেসব মাসাইলগুলি বললাম এগুলি করতে নিষেধ করেছেন। সুতরাং এই কথা কোরআনে কারীমে মওজুদ রয়েছে। মহিলাদের ক্ষেত্রে দাঁতের মাসলা উল্লেখ করলাম, উল্কির মাসলা উল্লেখ করলাম। মহিলাদের আরেকটি মাসলা হচ্ছে, সময় শেষ হতে যাচ্ছে, তা হচ্ছে খেজাব লাগানো, মেহেন্দি লাগানো। মহিলারা মেহেন্দি ব্যবহার করতে পারে, বিশেষ করে বিবাহিত মহিলা স্বামীর সামনে সৌন্দর্যতার জন্য তারা মেহেন্দি লাগাবে, তাদের জন্য সুন্নাতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একবার এক মহিলাকে দেখলেন যে পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছে। আরে কোন হাত তোমার? এটা পুরুষের হাত না মহিলার হাত? বলছে মহিলার হাত। মহিলার হাত তো মহিলার হাতে মেহেন্দি থাকে, আর এই মেহেন্দি দিয়ে বোঝা যাবে যে এটা মহিলার হাত, পুরুষের হাত নয়। তাহলে পুরুষের হাত এবং মহিলার হাতের মাঝে পার্থক্যকারী হচ্ছে মেহেন্দি লাগানো। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। দু একটি হাদিস এখানে সময়ের স্বল্পতার জন্য উল্লেখ করছি। হাতে মেহেন্দি লাগানো এবং পায়ে মেহেন্দি লাগানো, বলছেন আম্মা খেজাবুল ইয়াদাইন ওয়া রিজলান বিল হিন্নাই ফামুস্তাহাবুল লিল মুতাযাওওয়াজাতি মিনান নিসা, যারা বিবাহিতা মহিলা তাদের জন্য বিশেষ করে
মুস্তাহাব। বেশ কিছু এই ক্ষেত্রে প্রসিদ্ধ হাদিস রয়েছে। আবু দাউদে একটি হাদিস রয়েছে, আন্না ইমরাতান সালাত আয়েশাতা, এক মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন আন খেজাবিল হেন্না, মেহেন্দির খেজাব লাগানো সম্পর্কে বা মেহেন্দি লাগানো সম্পর্কে। ফাকালাত লা বাসা বিহি, কোনো অসুবিধা নেই লাগা, লাকিন্নী আকরাহু, তবে আমি কেন লাগাই না, কান হাবিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু রিহাহু, মেহেন্দির যে একটা ঘ্রাণ আছে, গন্ধ আছে, সেটা আমার প্রিয়তম স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না, তাকে ভালো লাগতো না, সেই জন্য আমি তাকে খুশি করার জন্য মেহেন্দি লাগাইতাম না। বাকি মেহেন্দি লাগানো ভালো কাজ। নাসাইতে হাদিস রয়েছে, ওই হাদিসটি, যে হাদিসটি বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই মহিলা পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছে, মেওয়ারায় সিথরিন বিয়াদিহা কিতাবুন, তার হাতে একটি কিছু লিখনি কিতাব ছিল, যাতে লেখা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আদরি আয়াদু রাজুলিন আম ইয়াদু ইমরাহ, এটি পুরুষের হাত না মহিলার হাত তা তো আমি জানতে পারলাম না। ওই মহিলা বলে উঠল বাল ইয়াদু ইমরাতিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তো মহিলার হাত, আমি মহিলা বলছি। লাউ কুনতা ইমরাতান লাগাইয়ারতি আজফারাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন তুমি যদি মহিলা হও তাহলে তোমার হাতের যে নখগুলি রয়েছে নখগুলিকে মেহেন্দি দিয়ে পরিবর্তন করে রাখবে। তাহলে হাতের নখে মেহেন্দি দিয়ে পরিবর্তন করে রাখা এটি হচ্ছে সুন্নাত। কিন্তু মেহেন্দি দিলে তাতে প্রলেপ এমন পড়ে না যে পানি যেতে বাধা হবে কি, কিন্তু আজকাল যেটা লাগিয়ে থাকে মহিলারা নখ পালিশ, তাতে কি হয়, এমন একটা ওর উপর প্রলেপ পড়ে যায় গাঢ়, যাতে নখ পর্যন্ত পানি পৌঁছবে না। সুতরাং এটা মহিলাদের জন্য জায়েজ নয়। তবে নেফাসের অবস্থায় যখন 30 দিন 40 দিন ধরে নাপাক অবস্থা আছে, সেই সময় যদি হয়, আর যখনই নামাজ ফরজ হবে অর্থাৎ পবিত্রতা হাসিল হবে, তার আগে যদি পরিষ্কার করে নিতে পারে তাহলে জায়েজ হতে পারে। তাই লেখক আল্লামা সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন লাকিন লা তাসবিগু আজফারহা বিমা ইয়াতাজাম্মাদু আলাইহা ওয়া ইয়ামনাউ তাহারা, নখের ওপর এমন কিছু লাগাবে না যা জমাট বেঁধে যায় শক্ত হয়ে, এবং ওয়ামনাউ তাহারা, পবিত্রতা অর্জনে বাধা সৃষ্টি করে। তাহলে নখ পালিশ লাগানো মহিলাদের জন্য জায়েজ নয়। মহিলাদের এইরকমই চুলে খেজাব লাগানো, পুরুষদের দাড়িতে খেজাব লাগানোর মাসলা জানা আছে, যদি দাড়ি সাদা হয় তাহলে, আর সেই খেজাব কালো খেজাব নয়, বরং মেহেন্দির খেজাব লাগাতে হবে, ওর সাথে কাতাম মিক্স করে লাগানো যেতে পারে, যাতে ব্রাউন বাদামি হবে, কিন্তু কালো করা জায়েজ নাই। মহিলাদের ক্ষেত্রে ওই রকমই ফাইন কানা শাইবান, যদি মহিলাদের চুল সাদা হয়ে যায়, ফাইন্নাহা তাসবিগু বিগাইরিস সাওয়াদ, তাহলে মেহেন্দি লাগাবে কিন্তু কালো নয়। কালো মেহেন্দি হয় না, মেহেন্দির রং আসলে কালো না, কিন্তু আজকাল আশ্চর্য লাগে বাজারে নাকি কালো মেহেন্দি পাওয়া যায়, নাম মেহেন্দি কিন্তু আসলে সেটা মেহেন্দি না, বরং অন্য কিছু। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমুমে নাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাবগি বিস সাওয়াদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাবুহু সাওয়াদ বা যেসব হাদিস রয়েছে কালো দিয়ে রঙানো, চুল রঙানো সম্পর্কে, সেটা পুরুষের ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমনি নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। ইমাম নববী রাহমাতুল্লাহ রিয়াজুস সালেহিনে একটি অধ্যায় কায়েম করেছে, রিয়াজুস সালেহিন বাংলা আপনাদের কাছে আছে, সেই জন্য বিশেষ করে উল্লেখ করে দিচ্ছি। তিনি বলছেন বাবু নাহির রাজুলি ওয়াল মারআতি আন খিজাবি শারিহিমা বিস সাওয়াদি, এই অধ্যায় হচ্ছে যে পুরুষ হোক অথবা নারী হোক চুলে মেহেন্দি লাগানো, কালো খেজাব লাগানো জায়েজ নয়, নিষেধ রয়েছে। এইরকমই আরো তার আরেকটি কিতাব রয়েছে ওয়ালা ফারকা ফিল মানে মিনাল খিজাবিস সাওয়াদ বাইনার রাজুলি ওয়াল মারআতি হাযা মাযহাবুল্লাহ, পুরুষ হোক অথবা নারী হোক উভয়ের ক্ষেত্রে কালো রং দিয়ে চুল রঙানো জায়েজ নয়, বরং এটা নিষেধ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তাহলে কালো দিয়ে জায়েজ নয়। আর একটি মাসলা এখানে জানা জরুরি, যেটা আজকাল যারা পাশ্চাত্য সভ্যতার গোলাম তারা করে থাকে, মহিলারা কালো চুলকে অন্য বিকৃত চুলে পরিবর্তন করে। কি চুল বলছে ওটাকে, ইউরোপিয়ান চুল বানাবে, লাল চুল বানাবে, এটা হারাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাদৃশ্যতা হারাম করেছে। আর এর আগে বললাম যে বাহ্যিক সাদৃশ্যতা অন্তরের সাদৃশ্যতা পর্যন্ত পৌঁছায়, অন্তরের মিল মহাব্বত পর্যন্ত পৌঁছায়, আর অন্তরের মিল মহাব্বত বিজাতির গোলামি জন্মিয়ে থাকে, যেই গোলামিতে আজকে আমরা ডুবে গেছি। মহিলাদের ক্ষেত্রে স্বর্ণ এবং চাঁদির যে অলঙ্কারগুলি পরবে, এই অলঙ্কারের ক্ষেত্রে যেই অলঙ্কার সমাজে চলে এবং সেই অলঙ্কার বাইরে আওয়াজ করে না, সেসব অলঙ্কার পরতে পারে। বলছেন যে
ইউবাহুলিল মারাতে আনতা তাহাল্লা মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা, স্বর্ণ এবং চাঁদের অলংকার তাহলে মহিলারা পড়তে পারবে, তাদের জন্য জায়েজ, বিমা জারাত বিহিল আদা, সমাজে যেসব অলংকার রয়েছে। আর এতে ওলামাদের ইজমা রয়েছে, লাকিন লা ইয়াজুজু লাহান তুযহিরা হুলিয়া লিরিজাল গায়রিল মাহারিম, সে অলংকারগুলি যেন প্রকাশ না পায়। শুরুতে একটি বিষয় উল্লেখ করেছি যে পায়ের অলংকার পড়ছে আর নিচের দিকে জাহের হচ্ছে চলার সময়, অথবা হাতে চুড়ি পড়ছে বা ঘড়ি পড়ছে, অথবা আরও কিছু হাতের কি ব্রাসলেট, হ্যাঁ ওইসব পড়ছে আর প্রকাশ পাচ্ছে রাস্তায় চলার ক্ষেত্রে, অপর পুরুষের নজর পড়ছে, তাহলে হারাম। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা তাদের জিনাত, তাদের অলংকার, সাজ পোশাক প্রকাশ করবে না যা নিজে থেকে প্রকাশ পেয়ে যায় তা ছাড়া। বিশেষ করে বাড়ি থেকে যখন বের হবে এবং যেখানে আশঙ্কা রয়েছে যে এখানে অপর পুরুষের নজর পড়তে পারে, দেবরের নজর পড়তে পারে, ভাসুরের নজর পড়তে পারে, দুলাভাইয়ের নজর পড়তে পারে, ভগ্নিপতির নজর পড়তে পারে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের নজর পড়তে পারে, অন্য কোনো মানুষের নজর পড়তে পারে, এক কথায় যারা মাহরাম নয়, যাদের সাথে স্থায়ী বিবাহ জায়েজ নয়, তাদের ছাড়া বাকি অন্য সমস্ত পুরুষের ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। কারণ এটি হচ্ছে ফিতনা, মহিলার জন্য ফিতনা এবং পুরুষদের জন্য ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মহিলাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জিনত অলংকার গ্রহণ করার তৌফিক দান করেন এবং তাদেরকে হারাম নাজায়েজ কাজ থেকে জিনতের ক্ষেত্রে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করেন এবং তাদেরকে শরীয়ত বিরোধী কাজ থেকে, কাফেরদের সাদৃশ্যতা থেকে আল্লাহ পাক রব্বুল যেন বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে ইসলামী পরিবেশ, ইসলামী সমাজ, ইসলামী পরিবার গঠন করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদেরকে যে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপর নেতৃত্ব দান করা হয়েছে, আল্লাহ পাক এর হক আদায় করার আমাদের যথাযথ তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ভুল ত্রুটি যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের নারীদেরকে যেন অনুগত করেন, কোরআন এবং হাদিসের অনুগত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত করেন, স্বামীর যেন অনুগত করেন। আল্লাহ পাক যেন আমাদের জীবনে বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিনত সম্পর্কে বিশেষ করে যদি কোনো প্রশ্ন থাকে, বাইরের প্রশ্ন নয়, আগে জিনত সম্পর্কে। হজের মধ্যে চুল কাটা সম্পর্কে, হজের মধ্যে চুল কতটা কাটা যাবে? হ্যাঁ হ্যাঁ কতটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে কাদরু আনমুলা। আনমুলা বলা হয় এই যে হাতের আঙ্গুলের জোড়গুলি রয়েছে, এই যে জোড়গুলি রয়েছে এতটা করে কাটবে, এটা শুধু জায়েজ। আর তা হজ উমরায়, হ্যাঁ মহিলারা এই সামান্য চুল কাটার কথা বলা হয়েছে। আর হজে গেল আর হজে গিয়ে এখান থেকে কেটে চলে আসলো আর ইউরোপিয়ান সেজে চলে আসলো, সেটা জায়েজ না। জি, তাদের পরিমাণ বলা হয়েছে। একটি ঘোষণা আছে যে কোন এক মসজিদে মুয়াজ্জিনের প্রয়োজন রয়েছে, মুয়াজ্জিনের প্রয়োজন রয়েছে জালুইয়াতে। যদি কোনো ভাই ফ্রি থাকেন তাহলে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 1000 রিয়াল বেতন দেবে, আজান দিতে হবে, যখন ইমাম না থাকবে হয়তো কখনো কখনো নামাজ পড়াইতে হতে পারে। নামাজ সংক্রান্ত পরে যদি সময় থাকে তো, এটাও নামাজের অলংকারের মাসলা। হ্যাঁ অলংকারের মাসলা জিজ্ঞেস করেন আগে। আপনি বললেন যে গেঞ্জি পরা যায়, মানে গেঞ্জি পরার কথা বলেছেন, খালি গায়ে অথবা গেঞ্জি বলেছেন। হ্যাঁ হ্যাঁ, এক প্রকার আলেম ফতোয়া দিয়ে থাকে যে সেন্টু গেঞ্জি পরা তো জায়েজ নাই, আর খালি গায়ে থাকার ব্যাপারে দ্বিমত আছে। যেমন সেন্টু গেঞ্জি সম্পর্কে আপনি কি বলতেছেন? এছাড়াও দুটো না থাকে, এটা একটা বলি। প্রথম কথা গেঞ্জি সম্পর্কে, সেন্টু গেঞ্জি কি কাফেরদের সাদৃশ্যতা নয়। সেন্টু গেঞ্জি একটা লেবাস, আর অসম্পূর্ণ লেবাস কিন্তু অসম্পূর্ণ লেবাস। কারণ এই দিয়ে নামাজ পড়া জায়েজ নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ করে নামাজ পড়তে নিষেধ করেছেন। লা ইউসাল্লি রাজুলু আলা ফি সাওবিল আওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই, কোন পুরুষ লোক যেন এমন ভাবে নামাজ না পড়ে যে তার কাঁধের উপর কোনো কাপড় নেই। তাহলে বোঝা গেল যে সেন্টু গেঞ্জিতে কাঁধের উপর কাপড় নেই, কাঁধ খোলা, তো এই অবস্থায় নামাজ পড়া জায়েজ নয়। সুতরাং এমন লেবাস সাধারণত মুসলিম পরবে না, বলতে পারি যে এটা ভালো পোশাক নয়, মানে মুস্তাহাব পোশাক নয়। ওর চাইতে মুস্তাহাব হচ্ছে হাফ গেঞ্জি, ফুল গেঞ্জি, এগুলি কিন্তু জায়েজ, কারণ এটা কাফেরদের সাদৃশ্যতা নয়, সুতরাং জায়েজ। আর অনেক জায়েজ কাজ ভালো মানুষরা পছন্দ করেন না। আমি জীবনেও সেন্টু গেঞ্জি পছন্দ করি না, আমার জন্য, আমার ছেলেমেয়ের জন্য।
আর আমার বাবা এত শক্ত ছিলেন, মুন্সি মানুষ হওয়া সত্ত্বেও, যে গেঞ্জি যদি আমার এক ভাই কোনো একবার নিজে থেকে, আমার একটা ছোট ভাই গেঞ্জি একটা নিয়ে চলে এসছে, সেন্টু গেঞ্জি নিয়ে চলে, শখ হয়েছে একটা সেন্টু গেঞ্জি পরবো, নিয়ে এসছে। সেন্টু গেঞ্জিটা জানতে পেরে আমার আব্বা নিয়ে গিয়ে চুলাতে পুড়িয়ে দিয়েছিল, চুলাতে পুড়িয়েছিল। তো আলেম না হওয়ার কারণে বাড়াবাড়ি করেছিল, কিন্তু তারপরে বাবাকে হক আছে, জায়েজ, অনেক জায়েজ জিনিস করলে হয়তো এই ছেলে পরে আরো বেশি খারাপ হতে পারে, সেই জন্য যদি নিষেধ করে তাহলে জায়েজ। কিন্তু কেউ যদি বলে সেন্টু গেঞ্জি হারাম, তাহলে এটা মোল্লাদের মুন্সিদের ফতো, এটা কোরআন হাদিসের ফতো না, আলেমের ফতো না। আর তারপরে আমাদের ভাই বললেন যে খালি গায়ে থাকে, খালি গায়ে থাকতে খারাপ লাগে, বিশ্রী লাগে, আমাকেও খারাপ লাগে। খালি গায়ে থেকে দেখি অনেক লোক থাকে, আমাকে খারাপ লাগে। হয়তো সে লজ্জা পাবে অথবা আমি লজ্জা পাই, খালি গায়ে থাকা লোক দেখলে আমি নিজেও লজ্জা পাই। আর আমি গ্রামে গেলেও কখনো আমার ছাত্র জীবন থেকে খালি গায়ে থাকি না, কমপক্ষে গেঞ্জি গায়ে দিয়েও গেটের বাইরে বের হইতে হবে। কিন্তু জায়েজ খালি গায়ে থাকা। পুরুষদের আওরাত হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, এতটুকু ঢেকে রাখা তাদের জন্য আবশ্যক। মেয়েদের তো বড় চুল কাটা যাবে না, কিন্তু পুরুষদের ক্ষেত্রে আপনার 3টে সুন্নাত বর্ণনা করা হয়। একটা হচ্ছে চুল ছোট করে ছাটা, আর একটা কান পর্যন্ত, আর একটা ঘাড়, মানে আপনার এই কান ঘাড় আর একটা কান পর্যন্ত। বুঝলাম, কিন্তু সেটা মহিলাদের মতো লম্বা করে নয়। আমি যেটা বলেছি যে মহিলাদের মতো লম্বা করে চুল রাখা যাবে না, সেটা জায়েজ নাই। আর বাকি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন চুল রাখতেন, লিম্মা জুম্মা ওয়ফরা, এইরকম চুল রাখে, তাহলে সেটা জায়েজ। কিন্তু সেটাকে আমাদের একদিন আলেমরা এমন সুন্নত বানিয়েছে যে সুন্নত মনে হচ্ছে যে নামাজের মতো সুন্নত, সুন্নত নামাজের মতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যদি ওই রকমই সুন্নত হয়তো চুল রাখা, যে এই সুন্নতি চুল বলে খুব মশহুর আছে আমাদের আলেম সমাজে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই চুল রাখতেন, ওমর এই চুল রাখতেন, ওসমান এই চুল রাখতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ওই চুল রাখতেন। কেউ প্রমাণ করতে পারবে যে তারা ওই চুল রাখতেন? তারা চুল ছোট করে রাখতেন। তো কথা হচ্ছে যে এই চুল রাখতে পারে, ওইভাবে যদি রাখে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল, তো রাখতে পারে, ভালো কথা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সুতরাং তার মতো চুল রাখলাম, তার এটা অভ্যাসগত আদর্শ। রাখতেন, আরবরা রাখতো, অন্য আরবরা ওইভাবে চুল রাখতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেবাসের ক্ষেত্রে আর চুলের ক্ষেত্রে তার যে কওম, তার জাতি কুরাইশরা ইসলামের আগে যেইভাবে থাকতো সেইভাবে তিনি রেখেছেন। এমন কোন দলিল প্রমাণ কারো কাছে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ওহী আসার আগে তার চুলের ধরন অন্যরকম ছিল, আর যখন নবুয়ত আসলো আর ইসলাম আসলো, কোরআন নাযিল হওয়া শুরু হলো, তখন তিনি চুল পরিবর্তন করেনি? এমনটা আছে কি? লেবাস পোশাক না, আগেও যে লেবাস পোশাক পরতেন নবুয়ত পাওয়ার আগে, নবী হওয়ার পরেও আরবরা যে পোশাক পরতো, জাতির বিরোধিতা করেন লেবাসের ক্ষেত্রে, ওই লেবাসেই থেকেছে। আর ওই লেবাস ঢিলা ঢালা ছিল, উলঙ্গ, পশ্চিমাদের মতো উলঙ্গ লেবাস ছিল না, যে যেখানে আপত্তিকর বিষয় ছিল। জি, আর এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা রান ঢাকবে, রান খুলবে না, হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত অবশ্যই ঢাকবে। জি, শাড়ি এবং ব্লাউজ পরে বাঙালি মেয়েরা যে পরিবারে একসঙ্গে বাস করে, এক্ষেত্রে আপনার স্বামী ছাড়া কি বাপ মা বা যাদের কাছে বিবাহ হারাম, এদের কাছে শাড়ি ব্লাউজ পরে যেতে পারে? যেমন বলা হয়েছে, এই উত্তর হয়ে গেছে, এর উত্তর বলেছে আলোচনার মধ্যে। পেট বেরিয়ে যায়, হ্যাঁ, অসুবিধা নেই। এটা জায়েজ আছে কি? জি, জায়েজ আছে। বাবার সামনে, আপন ভাইয়ের সামনে পেট ফিট খোলা জায়েজ আছে। জি, এটা প্রশ্ন ছিল। বাবার সামনে, মাহারামদের সামনে, মাহারাম কিন্তু স্বামী নয়, তাদের সামনে মহিলারা নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এটা খুলবে না। আর স্তনের বিষয়টা রয়েছে, সেটা খুলবে না। আর বাকি পেট ফিট যদি বাবার সামনে খুলে তো জায়েজ, চুল খুলে জায়েজ, ঘাড় খুলে, কাঁধ খুলে জায়েজ। জি, আর কিছু? হ্যাঁ, নামাজের প্রশ্ন। না, সবুজ পাগড়ি যারা পরে, পাকিস্তানের বেরেলবিরা অথবা ভারতের পরে, দেওবন্দের পরে সবুজ পাগড়ি যেটা পরে, এটা এসছে ওই সবুজ গম্বুজ থেকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পরে যে সবুজ গম্বুজ আছে, আর এরা কবর পূজা করে, সুতরাং তাদের মাথার পাগড়িটাও যেন ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর উপরে যে সবুজ গম্বুজের খাজরা আছে, হ্যাঁ, এই গম্বুজে খাজরা যেন সবুজ হয়, এইখান থেকে তারা নিয়েছে আসলে। হ্যাঁ, এই শিরকি আকীদায় কেন আছে? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামাতুন সাউদা আছে, কালো পাগড়ি পরেছেন মক্কা বিজয়ের বছর অথবা কোনো সময়, এরকম আছে। সাদা পাগড়ি আমার স্মরণে কোনো হাদিস নেই, তবে হাদিসে থাকলে ঠিক আছে, যদি কেউ পান তাহলে। জি,
পাগড়ি পরে আমাদের ভাই জিজ্ঞাসা করছে পাগড়ি পরে নামাজ পড়লে কি 27 গুণ না? 27 গুণ না, একটা জাল হাদিস আছে যাতে 70 গুণ বলা হয়েছে। আল্লামা নাসির রহমতুল্লাহ আলী যে সিলসিলা জয়ীফ আর জাল হাদিসের সিরিজ আছে, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকায় ছেপেছে, ওতে ওই হাদিসটা উল্লেখ করেছেন। আর আমার অনেকদিন আগে একটা জাল জয়ীফ হাদিস উপরে বক্তব্য ছিল, তাতে মনে হয় হাদিসটা উল্লেখ করেছি। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে সময় পেলে জাল জয়ীফের একটা সিলসিলা এই মঙ্গলবারে আলোচনা করব। তাতে ওই জাল জয়ীফগুলি যেগুলির উপর আমল আছে, যার মধ্যে একটা হচ্ছে পাগড়ি পরে নামাজের সময় এসে পাগড়ি বাঁধলো, পাগড়িটা বাঁধলো এই শর্ষিনা বা চরমানের উপরে মনে হয়, তাই না? আদিবন্দীরা তারা ওই পরে তারপর নামাজটা শুরু করলো। ধারণা কি যে এতক্ষণ ছিল 1 গুণ, এখন পাগড়িটা পড়লাম 70 গুণ। এটি বিদাত, কারণ জাল মিথ্যা হাদিস, কোনো হাদিসই নয়, এটা মিথ্যা বিদাত। এমামা ক্যাম্পে যে আমাদের আব্দুল হক ভাই ইমাম ছিলেন, এখনো আছে বেচারা, তো ও সরসিনা মুরিদ ছিল। তো প্রথম দিকে আমি প্রথম যখন বক্তব্য করতে যাই, বেশি 1-2 মাস 4 মাস তো ওটা করেছে, লম্বা করে সাপের মতো পড়ে আছে, দেখছি পাগড়ি, আরে বাবরি এর উপরে ওই যে সামনে যে জায়নামাজ আছে ইমাম সাহেবের। তারপরে ওটাকে যখন একামতের সময় হলো একটা বাঁধলো জুত করে, আর বাঁধার পরে তারপরে নামাজটা শুরু করলো, আর দিল শেষখানে মোনাজাত, এই করতো প্রথম দেখলাম যে না, এই ছোট মাসলায় যদি বাধা দিই তাহলে বড় বড় রোগ থেকে যাবে এর মধ্যে। আমি চুপচাপ তার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লাম, বক্তব্য করলাম, মাইকটা ঠিকঠাক করে দিল, বসতো একটু লজ্জায় বসতো, কিন্তু তারপরও ভক্তি হয় না। এই করতে করতে আলহামদুলিল্লাহ ওর পাগড়ি গিয়েছে, এই বিদাতি মোনাজাত গিয়েছে, বিদাতি পাগড়ি গিয়েছে, আর সমস্ত বিদাত শিরিক গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন প্রায় সময় সকালবেলা, রাত্রে আসতে পারেন না উনি, ওই আমার ওই পোর্টে থাকেন, সকালবেলা এসে আমার সাথে দেখা করেন, এখানে বসেন উনি। তো আল্লাহ পাক হিদায়াত করেছে। একদিন আমার সামনে কেঁদেই ফেললেন যে আল্লাহ পাক হিদায়াত করেছে, কোথায় ছিলাম, কেঁদেই ফেললেন একবারে, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যাকে হিদায়াত করবে তার জন্য রাস্তা আল্লাহ পাক খুলে দিবে, সহজ করে দিবে, কিন্তু হিদায়াতকে তলাশ করতে হবে, একটু মেহনত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে। নামাজের মাসলা যদি বলেন তো ঠিক আছে। আমাদের দেশে একরকম, এখানে আরেকরকম সহসিজদা দেওয়া সঠিক সহসিজদা হয়, সহসিজদা মানে নামাজের ভুলের সিজদা। সহ মানে ভ্রম হয়ে যাওয়া, সাহর শাব্দিক অর্থ হচ্ছে ভ্রম হওয়া, মানে ভুলে যাওয়া। সাহা ইয়াসু মানে ভুলে যাওয়া বা ভ্রম হওয়া। তো ভ্রম হয়ে গেছে নামাজে, বাড়াইলাম না কমাইলাম, কি ছুটলো না বা কিছু, বা সন্দেহ হচ্ছে, 3 ক্ষেত্রে সহসিজদা রয়েছে। কম হয়ে গেলে, বেশি হয়ে গেলে, অথবা সন্দেহ হইলে, এই 3টি ক্ষেত্রে সহসিজদা রয়েছে। সহসিজদা কাবলা সালাম হাদিস রয়েছে, সালামের আগেও রয়েছে, 2 সালামের আগে, আর 2 সালামের পরেও রয়েছে। কিন্তু আমাদের দেশে যে প্রচলিত বিদাতি সহসিজদা আছে সেটা হচ্ছে 2 সালামের বিচে, 2 সালামের মাঝখানে। এর কোনো দলিল আজ পর্যন্ত আমি পাইনি। হানাফি মযহাবের ফিকহের কিতাবে বাদাস সালাম রয়েছে, মানে 2 সালামের পরে, কিন্তু এই 2 সালামের মাঝখানে কোথা থেকে এরা নিল? আমলের ক্ষেত্রে এই বিদাত কেন তারা শুরু করলো? কদুরি হেদায়ার ফতোয়া, কারণ আমি কদুরি হেদায়ে পড়ে মানুষ হয়েছি প্রথম দিকে। তো তাতে আছে যে বাদাস সালাম করো, সালামের পরে করো, 2টা সালাম ফিরে নাও, তারপরে সহসিজদা করো। তাতে আবার তাশাহুদ বাড়িয়েছে, সে হাদিস জয়ীফ, তাশাহুদ পড়া হাদিস জয়ীফ। আর কাবলা সালামের এখানে যেমন আমল আছে, সালামের আগে সহসিজদা করে নিলেন, তারপরে 2 দিকে সালাম ফিরেন, এটা একটা। আরও এই ক্ষেত্রে আরও বিস্তারিত বেশ কিছু আলোচনা রয়েছে, যেগুলো হয়তো আপনাদের এখন হয়তো প্রয়োজন নেই, আপাতত এতটুকু জেনে রাখাই যথেষ্ট এই ক্ষেত্রে। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত, এটা দুখুলুল মসজিদ সহ না? এর আগে অনেকবার বলছেন, নতুন ভাই কেউ জিজ্ঞাসা করেছেন, দখুলুল মসজিদ বলবেন না তাহিয়াতুল মসজিদ বলবেন? কি বলবেন? তাহিয়াতুল মসজিদ মানে মসজিদ সালামি নামাজ। এর নাম হচ্ছে ফিকহের কিতাবে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি নামাজ। তাহিয়া মানে সালাম। মসজিদ সালামি নামাজ যদি অন্য কোনো নামাজ থাকে, তো ওই নামাজ দিয়ে আপনার এক গুলিতে 2 শিকার 3 শিকার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর যদি কোনো নামাজ না থাকে, তাহলে মসজিদে ঢুকেছেন, বসতে চাইছেন, 2 রাকাত নামাজ পড়ে, এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। তাহলে তাহিয়াতুল মসজিদের জন্য বিশেষ কোনো নামাজ আলাদা করে পড়তে হবে না, এটা নাই। ফজরে গেলেন আপনি, উদাহরণ দিই, ফজরে 2 রাকাত সুন্নত, তাহলে কি করবেন? 2 রাকাত ফজরের সুন্নাত পড়বেন, আর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 4 রাকাত পড়বেন নাকি? কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফজরের ফরজ নামাজের আগে 4 রাকাত পড়ার কখনো প্রমাণ নেই। তাহলে কি তিনি তাহিয়াতুল মসজিদ পড়েননি? বা সাহাবীরা তাহিয়াতুল মসজিদ পড়েননি? পড়েছেন। তাহলে তাহিয়াতুল মসজিদের আলাদা কোনো নামাজ নেই, ওই 2 রাকাত ফজরের সুন্নাত, আর তার সাথে নিয়ত আমি আরো ইনক্লুড করলাম, শামিল করলাম কি, হ্যাঁ, তাহিয়াতুল মসজিদ। আমার তাহিয়াতুল মসজিদ হইলে এই মসজিদকে সালামি পেশ করা হইলো, আর ফজরের সুন্নত আদায় হয়ে গেল। এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদের রহস্য। যদি দেখেন এমন সময় গেলে এটা কোনো নামাজের সময় নয়, তাহলে এমনি বসবেন, তখন 2 রাকাত নামাজ পড়ে বসে। ইজা দাখালা আহাদুকুম মাসজিদা ফালা ইয়াজলিস
হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন বসবে না যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়ে নেবে। কিন্তু 4 রাকাত আপনি পড়তে চাইছেন, 1 সালামে পড়তে চাইছেন, যদিও 2 সালামে পড়া যেতে পারে, আর সেটি হচ্ছে প্রসিদ্ধ সুন্নাত। একসাথে 1 সালামে আপনি 4 রাকাত নামাজ পড়তে চাই, ওর সাথে নিয়ত করেন যে এটাই আমার 4 রাকাত কাবলা জোহরের আগের সুন্নত, আর এটা আমার তাহিয়াতুল মসজিদ। আপনি গেলেন আর একামত হয়ে গেল, এখন কি আপনার তাহিয়াতুল মসজিদ হলো না? ফরজ নামাজের নিয়ত এটা আমার ফরজ নামাজ, আর এই দিয়ে আরেকটা আমি স্বীকার করলাম, এইগুলি দিয়ে আরেকটা স্বীকার করলাম, সেটা হচ্ছে এটা আমার তাহিয়াতুল মসজিদ। এই হচ্ছে তাহিয়াতুল মসজিদের অর্থ। জি, আশা করি স্পষ্ট। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।